আসসালামু আলাইকুম, সাজাদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো ভিডিওটি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ইনশাল্লাহ আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আজকের আলোচ্য বিষয় হলো কোয়েল পাখি প্লাস অন্যান্য পাখি বলেন, হাঁস বলেন, যেটাই হোক, এইগুলা প্যারালাইজড কেন হয়, হাত পা এড়িয়ে দেয়, পাখা ঝুলে যায়, চলাফেরা করতে পারে না, ঘাড় বাঁকা হয়ে যায়। তো এই সমস্যাগুলো কেন হয়, প্লাস এটা কীভাবে প্রতিকার করবেন, প্রতিরোধ করবেন, রোগটা কীভাবে সারাবেন, তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে যে পাখিগুলো আপনাদের আমি দেখাচ্ছি, এই পাখিগুলো কিন্তু গত একদিন আগে পাখিগুলো কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। আমি আমার দেওয়া ছবিতে আপনারা দেখতে পারবেন। তো পাখিগুলো সবগুলো কিন্তু শোয়া অবস্থায় রয়েছে। আসলে তখন এগুলো প্যারালাইজে আক্রান্ত হয়ে গেছে। তো এর কারণে পাখিগুলো কোনো চলাফেরা করতে পারছে না, একবারে মরার মতো পড়ে আছে, খাবার খেতে পারছে না, কিছু করতে পারছে না। তো প্রথমত তাহলে আমি বলি এই রোগটা হওয়ার কারণ কি। তো এই রোগটা হওয়ার প্রধান কারণ হচ্ছে ভিটামিনের ঘাটতি। এই ভিটামিনের ঘাটতির কারণেই এই ধরনের সমস্যা হয়ে থাকে। বিশেষ করে ক্যালসিয়াম, ভিটামিন B1 B2 এই ধরনের ভিটামিনের ঘাটতির কারণে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। তো আমরা অনেকেই কিন্তু ভিটামিনের কোর্সটা করাই না, তো যার কারণে এ ধরনের সমস্যা আমরা সম্মুখীন হই। তো আমার এই ব্যাচগুলোতে আসলে কোর্সটা করানো হয়েছিল না, যার কারণে এ ধরনের সমস্যা হয়েছিল। তো এর জন্য আপনারা অবশ্যই এই কোর্সগুলো করাবেন মাঝে মধ্যেই। এই কোর্সগুলো করালে তাহলে এদের ভিটামিনের ঘাটতিটা হবে না আর কি। তো এই গেল আপনার রোগটা কেন হয় এবং এটা প্রতিরোধ কীভাবে করবে। তো এবার এটা হলে আপনি ইমার্জেন্সি এর চিকিৎসাটা কিভাবে করবেন। তো আমি ইমার্জেন্সি চিকিৎসাটাই বলবো, কেননা আমার পাখিগুলো যে অবস্থা হয়েছিল, এখানে হয়তো আল্লাহ না চাইলে কোনো কিছু হয় না। তো এখানে প্রায় সব কিছুই, মানে সবগুলো পাখি একবারে মরার মতো পড়েছিল। তো এখানে ইমার্জেন্সি চিকিৎসার কারণেই পাখিগুলো কিন্তু অনেকটা সুস্থ হয়ে গেছে। তো এবার আমি এটা নিয়েই আপনাদের বলবো। তো আমি যদি আপনাদের ডিরেক্টলি ওষুধগুলো দেখাই দিই যে কোন কোন ওষুধ খাইয়ে আমি পাখিগুলো, আপনারা বিশ্বাস করবেন না, আমি আধা ঘন্টার মধ্যে পাখিগুলো দেখি উঠে দাঁড়িয়ে গেছে। তো এটা আপনাদের এবার দেখাবো কোন কোন ওষুধগুলো আমি খাইয়ে দ্রুত সুস্থ করে দিলাম। তো চলুন। তো এর জন্য এই যে আপনারা যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো মোট আপনাদের লাগবে না। এটা হচ্ছে রেনা WH, এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন। তো এই মাল্টিভিটামিনটা আপনারা প্রতি সপ্তাহে একবার করে কোর্সটা করাবেন। দেখা যাবে যে এদের ভিটামিনের সমস্যাটা খুব কম পরিমাণে হবে বা না হওয়ার সম্ভাবনা বেশি। তো এই মাল্টিভিটামিনটা কিন্তু অনেক ভালো, কার্যকরী। আর হ্যাঁ, আমি এটা সাইডে রেখে যদি এবার আপনাদের চিকিৎসার কথা বলি, এই যে নিউরোবিক্স দেখছেন, তো এটা আসলে নিউরোবিক্স না, ভিটামিন B1 B2, এই যে B6 এখানে কিন্তু লেখা আছে ভিটামিন B1 B2 B6। তো এটা থেকে কার্যকরী আপনার থায়াবিন নামে একটা ঔষধ আছে, ভিটামিন B1 B2 B6। তো ওইটা আমার না পাওয়ার কারণে আমি এটা ইমার্জেন্সি নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ এটা খাওয়ানোর পরেও কাজ হয়েছে। তো এটার সাথে আরেকটা কাজ করবেন, যদি আপনার অল্প পরিমাণে হয় তাহলে B1 B2 B6 এই ক্যাটাগরির ওষুধটা আপনি খাওয়াবেন। থায়াবিন বলেন বা নিউরোবিক্স বলেন, যেটাই হোক, আপনার ভিটামিন B1 B2 B6 এই ওষুধটা খাওয়াবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মিশিয়ে আপনি খাইয়ে দেবেন। আর প্লাস যদি ইমার্জেন্সি হয়, অনেকটা বেশি আকারে ধারণ করে, তাহলে এই যে রিবোসন যে ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন, গালে অনেক সময় ঘা হলে এটা খাওয়া হয়। তো এই ওষুধটা
একটা ট্যাবলেট আপনি গুঁড়া করে 1 লিটার পানিতে মিশিয়ে দিবেন। এটা থায়াবিন এবং এই রিবোসন ট্যাবলেট একটু করে মিশিয়ে ইমার্জেন্সি হলে আপনারা পাখির দোকানে দেখবেন এক ধরনের সিরিঞ্জ পাওয়া যায়, আপনার ফিডিং সিরিঞ্জ বলে। তো ওই সিরিঞ্জ দিয়ে আপনারা ইমার্জেন্সি পাখিগুলোকে একটু একটু করে ধরে ধরে খাইয়ে দেবেন। ইনশাল্লাহ খুব দ্রুত সময়ে সুস্থ হয়ে যাবে। যেটা আমার পাখিগুলোকে দেখতে পাচ্ছেন, পাখিগুলো কিন্তু এখন সুস্থ সবল আছে। আর তারপরে আমি একদিন গ্যাপ দিয়ে আবার হচ্ছে এই যে মাল্টিভিটামিন দেখতে পাচ্ছেন, এই মাল্টিভিটামিনটা আমি আবার দিয়েছি, কারণ পুরোপুরি সুস্থ হয় নাই, তো এই জন্য আমি এখনও দিয়ে রাখছি। আর হ্যাঁ, আপনারা ওষুধটা দেওয়ার পর বেশিক্ষণ রাখবেন না, সর্বোচ্চ গেলে 3 ঘন্টা। তো 3 ঘন্টার বাইরে চলে গেলে তখন পানিটা ফেলে আপনি ফ্রেশ পানি দিয়ে দিবেন। তো এই ছিল কিন্তু আজকের আপনার পাখিগুলোর প্যারালাইজড হলে, ঘাড় বাঁকা হলে বা হাত পা ছেড়ে দিলে কী চিকিৎসা করবেন, তো সেগুলো নিয়ে ডিটেলস বললাম। আসলে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা কিন্তু প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।